এনামেল উঠে গেলে দাঁত শেষ হতে হয়। এটার কি আমাদের দাঁতের যত্ন নেওয়ার কোনো ভুল ত্রুটির কারণে হয়? একটা কারণ হতে পারে যে কোথাও চোট আঘাত লেগে এনামেল উঠে, এটা তো রেয়ার। কি যেগুলো হয় সেটা যে অসুখগুলো, সেই অসুখগুলো একটা ভজকর নাম আছে, বলে NCCL। এই অসুখগুলো, এগুলোকে বড় গ্রুপটার নাম হচ্ছে ওয়েস্টিং ডিজিজ। মেইনলি 4টে কারণে এই এনামেলটা উঠে যেতে পারে। একটা হচ্ছে অ্যাট্রিশন, মানে আমার খুব স্ট্রেস আছে, রাতে ভালো ঘুম হচ্ছে না, দাঁতে দাঁতে ঘষছে, উপরের দাঁত আর নিচের দাঁত ঘষে দুটোর এনামেল চলে গেল, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আমি ফল্টি ব্রাশিং করছি, এলোপাথারি ব্রাশ চালাই, বেশিরভাগই তো আমরা ব্রাশ ভুলভাল করি, আমরা তো ডাক্তারের কাছে গিয়ে আর ব্রাশিং শিখি না। কেই মনে করে দাঁত বোধহয় ব্রাশনের মতন স্ক্রচ বাইট দিয়ে ঘষলে যেরকম পরিষ্কার হয় সেরকম হার্ড ব্রাশ দিলে তা ভালো পরিষ্কার হবে, শক্ত ব্রাশ কেনে। অনেকে ভারতবর্ষে তো জানোই আমাদের দেশে খুব পপুলার টুথ পাউডার, তারপর গুলের ছাই, তারপর গুড়াখু, তারপর লাল দন্তমঞ্জন, এগুলো চলতো, ওগুলো খুব অ্যাব্রেসিভ, ওগুলো দিয়ে গায়ের জোরে ঘষে। দাঁত তো পরিষ্কার হয় কি পরের কথা, ছাল চামড়াই তো উঠে যায়, এনামেলটা উঠে যায়। এই অসুখটার নাম অ্যাব্রেশন। অ্যাবফ্র্যাকশন বলে একটা অসুখ আছে, দাঁতে যদি খুব বেশি ফোর্স থাকে তাহলে সার্ভাইকাল রিজিয়ন থেকে এনামেলটা ব্রেক আপ করে দিনের পর দিন চলে যায়, এটা অ্যাবফ্র্যাকশন। আর লাস্ট যেটা আমাদের দেশে একটু আনকমন, সেটার নাম ইরোশন। ইরোশনটা কি, এটা আমেরিকানদের খুব হয়। ইরোশনের মেইন কারণ হচ্ছে কেমিক্যাল। এটাকে এখন আর ইরোশন বলে না, আগে ইরোশন বলতো, এখন বায়োকরোশন বলে। যারা খুব কোল্ড ড্রিঙ্কস বেশি খায়, লেবুর রস বেশি খায়, অ্যাসিড আছে তো এগুলোতে, বা যাদের খুব বেশি রিফ্লাক্স হয়, রাত্রে ঘুমের মধ্যে রিফ্লাক্স হয়, মুখে অ্যাসিড আসে, অ্যাসিডের কন্ট্যাক্টে থাকলে দাঁতটা গলে যাবে না, এনামেলটা চলে গেল। এই 4টে হচ্ছে ব্রড রিজন ওয়েস্টিং ডিজিজ, সেইটার জন্যই যায়। অতএব এটা তো লাইফস্টাইল ডিসঅর্ডার বটেই। একদম। দাঁত ঘষে গেলে কি করবো, কিছু করার নেই, আছে নিশ্চয়ই।